উদাহরণ 6। উদাহরণ 6-এ আমরা বর্গমূল সম্পর্কিত কিছু রাশি দেখব। যেমন y is equal to root over x minus 1। তো সবসময় মনে রাখবো আমরা যে রুটের ভিতরে যদি শূন্য বা তার চেয়ে বড় কোনো সংখ্যা হয় তাহলে কেবল y এর মান বা ওই ফাংশনটার মান বাস্তব হবে। রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা চলে আসলেই সেটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। সুতরাং এখানে যদি ওয়াইটা বাস্তব হতে হয় তাহলে এই যে রুটের ভিতরে আছে x-1, এটা অবশ্যই শূন্য অথবা তার চেয়ে বড় হতে হবে। আর x-1 শূন্য বা তার চেয়ে বড় হওয়ার জন্য x এর মানটা অবশ্যই 1 বা তার চেয়ে বড় হতে হবে। সুতরাং এর ডোমেন হিসেবে আমরা লিখতে পারি ডোমেন অফ দ্য ফাংশন ইজ ইকুয়াল টু সেট গঠন করছি x belongs to real number such that x is greater than or equal to 1। 1 বা তার চেয়ে বড় যে কোনো মানের জন্য এটা বাস্তব মান দিবে। এখন লক্ষ্য করো, আমরা যদি ইনভার্স ফাংশন বের করতে চাই তাহলে প্রথমে কিন্তু এই রুটটাকে সরাতে হবে। আর রুট সরানোর জন্য তোমাদের মাথায় প্রথমে কি আইডিয়া আসছে? উভয় পক্ষে বর্গ করা। কিন্তু উভয় পক্ষে যখন বর্গ করবে y এর পাওয়ার হয়ে যাবে 2। আর আমি আলোচনার শুরুতেই বলেছি অধীন চলকের ঘাত যদি জোড় সংখ্যা হয় সেটার ফাংশন থাকে না। তাহলে এটার রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করব? এখন আমরা ওই ডোমেনের যে মানগুলো আমরা এখানে পেয়েছি তার সাহায্য নেব। লক্ষ্য করো, x এর মান আমরা সর্বনিম্ন কত পেতে বসাতে পারি? 1। তাহলে x এর মান যদি আমরা সর্বনিম্ন 1 বসাই y এর মান পাবো 1 - 1 মানে 0। আর যদি x এর মান আমরা এখানে 1 এর চেয়ে বড় বসাতে থাকি তাহলে y এর মানগুলো বাড়তে থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এটার রেঞ্জ হবে 0 থেকে বড় যে কোনো মান। তাহলে আমরা লিখে ফেলি এর রেঞ্জ সর্বনিম্ন হতে পারে 0, অর্থাৎ y belongs to real number such that y is greater than or equal to 0। দেখো, আমরা যদি গ্রাফিক্যালি দেখি তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের এই প্রদত্ত ফাংশনের গ্রাফ। তো এখানে দেখতে পাচ্ছি আমরা x এর মান 1 এর চেয়ে ছোট বসানো যাচ্ছে না, অর্থাৎ x এর মান 1 থেকে বড় যে কোনো সংখ্যা আমরা এখানে নিতে পারি। আর যদি x এর মান 1 থেকে বড় যে কোনো সংখ্যা আমরা নিয়ে y এর মানটা দেখো কত থেকে শুরু হচ্ছে, y এর মান কিন্তু x অক্ষকে টাচ করছে এই গ্রাফটি এক সময়, অর্থাৎ y এর মান কিন্তু এই পয়েন্টে 0 থেকে শুরু হচ্ছে এবং x অক্ষের উপর দিকে কিন্তু সে চলে যাচ্ছে। অর্থাৎ x y এর সর্বনিম্ন মান হতে পারে 0 অথবা এর চেয়ে বড় যে কোনো মান আসতে পারে। তো আমরা 7 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। আমরা আরো কয়েকটি বর্গ সম্বলিত ফাংশন দেখে আজকের আলোচনা শেষ করব। 7 নম্বর উদাহরণটা মনে করি এরকম আছে, y is equal to root over 16 minus x square। আমরা যদি এই ফাংশনটিকে একটু সাজিয়ে নেই তাহলে ভিতরে একটা সূত্র প্রয়োগ করে সাজাতে পারি a square minus b square। ফলে আমরা পাচ্ছি 4 plus x into 4 minus x। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে 4 plus x into 4 minus x is greater equal 0 হতে হবে। এখন লক্ষ্য করো, দুটি রাশির গুণফল কখন শূন্য বা তার চেয়ে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হয় কখন? যখন দুটি রাশি একসাথে ধনাত্মক হয় অথবা দুটি রাশি একসাথে ঋণাত্মক হয়। তাহলে আমরা প্রথমত ধরে নিই দুটি রাশি একসাথে ধনাত্মক। তাহলে আমরা লিখতে পারি 4 plus x greater equal 0 এবং 4 minus x greater than or equal 0। তো এখান থেকে x এর মান পাবো x is greater than or equal -4 এবং x is less than or equal +4। তো এই দুটি কথাকে আমরা একসাথে এইভাবে লিখতে পারি x is greater than or equal -4 less than or equal +4। অর্থাৎ x এর মান যদি -4 থেকে +4 এর মধ্যে যে কোনো মান আমরা নেই তাহলে y এর মান বাস্তব আসবে। এখন লক্ষ্য করো, আমরা যদি এখানে 4 plus x এবং 4 minus x উভয় রাশিকে ঋণাত্মক ধরি তাহলে কি ঘটে? 4 plus x is less than or equal 0 এবং 4 minus x is less than or equal 0। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি x is less than -4 এবং x is greater than or equal +4। এখন তুমি কি এমন কোনো সংখ্যা বলতে পারবা
যেটা -4 এর চেয়ে ছোট এবং +4 এর চেয়ে বড়, সেটা কখনোই সম্ভব নয়। যদি এখানে এবং না থেকে অথবা থাকতো তাহলে হয়তো সম্ভব ছিল। সুতরাং এখানে আমরা দেখতে পেলাম দুটি রাশি একাধারে যদি ঋণাত্মক হয় তাহলে আমরা একটা অনাকাঙ্ক্ষিত স্টেটমেন্টের সামনে দাঁড়াই। সুতরাং দুটি রাশি এখানে ধনাত্মক ধরে আমরা এর ডোমেন নির্ণয় করতে পারি। তো এখন আমরা যদি এর রেঞ্জ নির্ণয় করতে চাই, ঠিক আগের মতোই বিপরীত ফাংশনের সাহায্যে রেঞ্জ নির্ণয় সম্ভব নয়, তাহলে আমরা এই মানগুলো একটু বসিয়ে চেক করি y এর মান কি কি আসতে পারে। আমরা যদি প্রথমে x এর মান -4 বসাই, y এর মান 0 পাবো। আমরা যদি x এর মান আরেকটু বড় নেই, ফর এক্সাম্পল ধরো আমি -2 নিলাম, তাহলে আমরা y এর মান কত পাবো? -2 কে স্কয়ার করলে হয় 4, 16 - 4 মানে √12। আমরা যদি আরেকটু বড় নেই, অর্থাৎ ধরো আমরা 0 নিচ্ছি, তাহলে y এর মান কত পাবো? 16 - 0 √16 এর মান আসবে 4। আবার যদি আরো একটু বড় নেই, x এর মান ফর এক্সাম্পল নিলাম 1, তাহলে y এর মান কত পাবো? দেখো √16 - 1 মানে 15। x এর মান যদি আমরা বাড়াতে বাড়াতে এক সময় এরকম 4 নেই, তাহলে y এর মান কিন্তু আবার দেখো আমরা 0 পাবো। অর্থাৎ দেখো x এর সর্বনিম্ন মান থেকে শুরু করে আমরা যদি সর্বোচ্চ মানের দিকে ধাবিত হই, তাহলে y এর মানটা কি হয়? 0 হয়, 0 থেকে আস্তে আস্তে করে বাড়ে, বাড়তে 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 আবার এক সময় কি হয়ে যায়? 0-তে ফিরে যায়। তাহলে এর মধ্যে y এর সর্বোচ্চ মানটা আমরা কোন জায়গায় পাচ্ছি? দেখো x এর মান যদি 0 বসাই, x এর মান 0 বাদে অন্য যে কোনো মান যদি তুমি নাও -4 থেকে +4 পর্যন্ত, তাহলে কিন্তু 4 এর চেয়ে ছোট একটা মান আমরা এখানে পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম y এর সর্বনিম্ন মান আসে 0 এবং সর্বোচ্চ মান আসে 4। তাহলে এখান থেকে আমরা এর ডোমেন ও রেঞ্জ লিখতে পারি। দেখো ডোমেন আমরা লিখতে পারি x belongs to real number such that -4 x is greater equal -4 less equal +4। এটাকে চাইলে তোমরা ব্যবধির সাহায্যে লিখতে পারো এভাবে -4 to +4। আর এটা রেঞ্জ দেখো আমরা কি পাচ্ছি? রেঞ্জ পাচ্ছি y belongs to real number such that y এর মানটা সর্বনিম্ন মান আসবে 0, সর্বোচ্চ মান আসবে +4। এখান থেকে আমরা একটা বিষয় একটু বুঝে নেই। দেখো এখানে 16 - x² আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 4² - x²। দেখো তার ফলে এর রেঞ্জটা কি দাঁড়িয়েছে? -4 থেকে +4। তাহলে ইন জেনারেলি আমাদের যদি এমন একটি সমীকরণ দেওয়া থাকে যে y is equal to √a² - x², তাহলে আমরা চটপট এটা ডোমেন বলে দিতে পারবো যে x belongs to real number such that এটার মান হবে -a থেকে +a। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা চাইলে কিন্তু এটার গ্রাফ দেখিয়ে নিতে পারি চট করে। চলো একটু গ্রাফটা দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের গ্রাফটা কিন্তু একটি অর্ধবৃত্ত। দেখো এইখানে x এর মান কত আছে? -4 থেকে +4 পর্যন্ত। -4 থেকে যদি ছোট নাও তাহলে গ্রাফের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, +4 এর চেয়ে বড় নিলেও গ্রাফের অস্তিত্ব পাওয়া যাবে না। আর দেখো এই গ্রাফটি কিন্তু সর্বনিম্ন কত? x অক্ষকে ছেদ করেছে, নিচে কিন্তু কখনো নামেনি। অর্থাৎ x অক্ষে এই গ্রাফটার মান কত আসবে? y এর মান আসবে 0। তাহলে 0 থেকে শুরু করে সর্বোচ্চ মান কত পর্যন্ত গিয়েছে? দেখো +4 পর্যন্ত গিয়েছে। অর্থাৎ এই ফাংশনটার রেঞ্জ হবে 0 থেকে +4। তো এখানে আমি আরেকটা তথ্য তোমাদের একটু দিয়ে রাখতে চাই। দেখো এর ডোমেনটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, তাহলে দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। এই ফাংশনটার রেঞ্জটা আমরা একটু লাল রং দিয়ে দেখাই, তাহলে রেঞ্জ হবে দেখো -4 থেকে +4 পর্যন্ত। তো এটা একটু স্মরণ রাখো। এর পরবর্তীতে যে উদাহরণটা আমরা নিয়ে কাজ করব সেখানে এটার সাথে একটু তুলনা করলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। 8 নম্বর উদাহরণটা হচ্ছে এরকম, y is equal to √, দেখো এখানে নিয়েছিলাম আমরা উদাহরণ সাথে 16 - x²। এবার x² - 16 নিয়ে কাজ করি, দেখি কেমন মান আমরা পাই। তাহলে আগের মতোই আমরা এটাকে একটু সূত্র আকারে লিখে নেব, x + 4 * x - 4। তো দেখো এটা ধনাত্মক হতে হবে। আমরা একটু ডান পাশে ক্যালকুলেশন করি, x + 4
ইন্টু এক্স মাইনাস 4 গ্রেটার ইকুয়াল 0। ঠিক আগের কনসেপ্টটাই কাজ করবে, হয়তো দুইটাই ধনাত্মক হওয়া লাগবে, হয়তো দুইটাই ঋণাত্মক হতে হবে। দুইটাকে প্রথমত ধনাত্মক ধরো। তো এখন আমরা এখান থেকে x এর মান পাচ্ছি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল -4 এবং x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য +4। তো দেখো আমরা এমন একটা মান খুঁজছি যেটা -4 এর সমান বা তার চেয়ে বড় এবং যেটা +4 এর সমান বা তার চেয়ে বড়। তো আমরা যদি এক কথায় x ইজ গ্রেটার দেন +4 এই স্টেটমেন্টটা নিয়ে নিই, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি x ইজ গ্রেটার দেন -4 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি x ইজ গ্রেটার দেন +4। এটা নিলে দুইটা শর্ত একসাথে সিদ্ধ করে। এখন যদি আমরা উপরের দুটি রাশিকে একাধারে ঋণাত্মক বিবেচনা করি, তাহলে কি পাবো? x - 4 ইজ লেস দেন অর ইকুয়াল টু 0 এখান থেকে পাচ্ছি। তাহলে দেখো -4 এর চেয়ে ছোট এবং +4 এর চেয়ে ছোট। তাহলে আমরা যদি এই স্টেটমেন্টটাকে নেই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু মানটা 4 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে। সুতরাং দেখো এখানে আমরা শুরুতেই বলেছি হয়তো দুটি পজিটিভ অথবা দুটি নেগেটিভ হতে হবে। সুতরাং দুইটি পজিটিভ হবে কখন? যখন আমরা x ইজ গ্রেটার দেন 4 ধরবো। আর দুইটি এট এ টাইম নেগেটিভ হবে কখন? যখন x এর মান -4 ধরবো। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এটা ডোমেন কত হবে? ডোমেন ইজ ইকুয়াল টু x বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, এখানে অথবা দিয়ে লিখতে হবে, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4 অথবা x ইজ লেস দেন অর ইকুয়াল -4। লেখাটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, এই যে দেখো এখন। তাহলে এখানে আমরা কি কৌশলটা একটু মনে রাখতে পারি? দেখো x এর দুটি মান, একটা +4 একটা -4। তাহলে ফলাফলটা কি দিয়ে এসেছে? সবচেয়ে বড় মানটার চেয়ে বড় অথবা সবচেয়ে ছোট মানটার চেয়ে ছোট। এটিকে যদি আমরা একটু সংখ্যা রেখার সাহায্যে দেখি, দেখো এটা কিন্তু কোনো নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে না। তার মানে দাঁড়াচ্ছে এরকম যে +4 এর চেয়ে বড়, এদিকে -4 এর চেয়ে ছোট। দেখো লাল রঙের অংশটুকু হবে এর ডোমেনের অন্তর্গত। তাহলে দেখো আগের মানটার সাথে একটু যদি কম্পেয়ার করি, এই দুটোকে আমরা যদি একসাথে রাখি, দেখো ঠিক তার বিপরীত কিন্তু হয়ে যাচ্ছে এখানে। দেখো এটা ছিল -4 থেকে +4 এর মধ্যে, আর এটা হচ্ছে -4 এর চেয়ে কম +4 এর চেয়ে বেশি, অর্থাৎ ঠিক তার বিপরীত। সুতরাং আমরা একটু ফাংশনটা দেখে মনে রাখবো, এখানে যদি আমাদের 16 - x² হয় তাহলে মানটা আসবে +4 থেকে -4 এর মধ্যে, আর যদি x² - 16 হয় তাহলে হবে -4 থেকে ছোট অথবা +4 থেকে বড়। এখন লক্ষ্য করো এই ফাংশনটার রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা যদি ডোমেন থেকে মানগুলো একটু বসাই, যদি x এর মানটা 4 অথবা তার চেয়ে বড় মান বসাই, দেখো y এর মানটা, x এর মান 4 বসালে y এর মান আসবে 0, 4 এর চেয়ে বড় বসালে y এর মানটা আসবে 0 এর চেয়ে বড়। আর যদি একইভাবে -4 বসাই তাহলে y এর মান 0 আসবে, -4 এর চেয়ে ছোট কোনো মান নেই তাহলে 0 এর চেয়ে বড় আসবে। অর্থাৎ এর রেঞ্জ হবে y বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট ওয়াইটা হতে পারে সর্বনিম্ন 0 বা তার চেয়ে বড় যে কোনো একটি মান। আমরা ফাংশনটির গ্রাফ একটু দেখে নিতে পারি চট করে। দেখো এই ফাংশনটির গ্রাফ এইখানে লক্ষ্য করো, ফাংশনটা কিন্তু যখনই আমরা x এর মান -4 থেকে বড় +4 এর মধ্যে নিচ্ছি, ফাংশনের কোনো গ্রাফ আমরা এখানে পাচ্ছি না। +4 থেকে বড় মানের জন্য ফাংশনটির গ্রাফ আছে, x এর মান -4 এর চেয়ে ছোট হলে ফাংশনটির গ্রাফ আছে। তার মানে x এর মানটা আমাদের +4 এর চেয়ে বেশি নিতে হবে অথবা -4 এর চেয়ে কম নিতে হবে, তাহলে আমরা গ্রাফটা দেখতে পাবো। আর y এর মানটার দিকে যদি একটু তাকাই, অর্থাৎ গ্রাফটা দেখো x অক্ষকে ছেদ করেছি, যেই বিন্দুতে গ্রাফটা x অক্ষকে ছেদ করেছে সেই বিন্দুতে কিন্তু y এর মানটা 0, আর বাকি সকল অংশে y এর মান কিন্তু 0 এর চেয়ে বড়, অর্থাৎ এর রেঞ্জ হবে 0 অথবা তার চেয়ে বড়।